আগুন লেগেছে আজ রাতে। হাই ডার্লিং। চমক, তোমার জন্য একটা চমকপ্রদ খবর আছে। কি খবর ডার্লিং? হাসো হাসো, একেবারে খিলখিলিয়ে হাসো। গাছে কাঁঠাল রেখে গোফে আমি একদমই তেল দিই না নাদির ভাই। আরে কি সর্বনাশের কথা, তোমার আবার বুক বাঁচালো কিভাবে? আরে ধর নাদের ভাই, সব সময় খালি আপনি মজা করেন। আমার তো গোফ গাজায়নি, এটা একটা প্রবাদ বাক্য। নাদের ভাই, আমি কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এত লাফালাফি করি না। ছাগল? তুমি কি আবার ছাগল পালা শুরু করলে নাকি? না 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 ডার্লিং, এই বয়সে তোমার কিন্তু এটা মানায় না। আরে ঘটনা কি সেটা তো খুলে বলবেন নাকি? এই ঈদে আমি একটা দুর্দান্ত টেলিফিল্ম বানাবো। নাদের ভাই সত্যি বলছেন? হ্যাঁ, আর সেই টেলিফিল্মের প্রধান নায়িকাকে জানো? নাদের ভাই, না বললে আমি কি করে জানবো বলেন তো? কে আবার? আর তোমার মেয়েকে আমি এবার প্রধান নায়িকা বানাচ্ছি। আচ্ছা ডার্লিং, তুমি বলো তো, তোমার রিকোয়েস্ট কি আমি ফেলতে পারি? আমার এত ভালো লাগছে, আমার ইচ্ছে করছে নাদের ভাই, মানে থাক থাক থাক, ইচ্ছাটা আপাতত তুমি তোমার মনের গভীরে রাখো। শোন, একটা কথা বলে রাখি, আমি এবারের ঈদের টেলিফিল্ম হচ্ছে আমারটা হিট টেলিফিল্ম, আর তোমার মেয়ে হয়ে যাবে হিট অফ দ্য হিট। নাদের ভাই থ্যাংক ইউ, আমি অনেক অনেক খুশি হয়েছি নাদের ভাই। থ্যাংক ইউ। আমরা শুরু করি। কেমনে শুরু করবেন ভাইয়া? এখনো তো সবাই এসে পৌঁছায় নাই। আপনি দেখেন। আর এই জন্য তো বিরক্ত লাগে, সবাই যে এত দেরি করে। আরে দেরি করে আসার একটা বেনিফিটস আছে, দেরি করে আসলে নিজের মধ্যে একটা দামি দামি ভাব আসে। এই জন্য দেখো না, খালি ভাব দিয়েই থাকে, কিন্তু ভাবুক আর হইতে পারে না। এই ঝুনা, তুই শুরু কর, দেখি তুই কেমন করিস। ভবিষ্যতে তুই তো আবার নায়ক হবি। আচ্ছা ঝুনা, আমরাই কিন্তু তোমাকে সার্টিফিকেট দেব। তুমি যদি ভালো করো, এই দল থেকে তোমাকে সার্টিফিকেট দেবো এবং তুমি নায়ক হবে। নাও শুরু করো। করবো? আরে করবো মানে কি, শুরু করে দে, এখনই শুরু কর, আমরা তোর বন্ধু না? নাও শুরু করো। বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি, তোমার উপদেশ আমরা ভুলিনি। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কর্মচারীদের প্রশ্রয় দিও না, তারা সুযোগ পেলেই দেশ কেড়ে নেবে। তাই আমি তাদের প্রশ্রয় দেইনি। আমি তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আরে আরে কি করতেছিস তুই সব? আরে তুই হলে কি নায়ক, আর তুই অভিনয় করতেছিস নায়িকার মতো। এই কে এত জোরে জোরে হাসে? কে হাসে? ভিতরে আসো। কি আসো? প্রীতি, তুমি এত জোরে হাসলা কেন? তুমি না মাত্র বললা ঝুনা নাকি নায়িকাদের মতো অভিনয় করে, সেটা শুনে আমার হাসি চলে আসছে। আচ্ছা আচ্ছা, হয়েছে। প্রীতি, তুমি যদি দেখতে চাও দেখতে পারো। বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি, তোমার উপদেশ আমরা ভুলিনি। তুমি বলেছিলে। এই, তুমি আবার হাসতেছ? আমি আজকে আগেই বলছিলাম তোমার আজকে খাইছি আজকে। দাঁড়াও। আগুন লেগেছে আজ রাতে, ঘুম আসে না আঁখি পাতে। ঢোল বাজে আলো ঝলকে, মন নেচে ওঠে মাতোয়ারি তালে। চোখে কাজল, ঠোঁটে লাল রং, হাওয়ায় ভাসে সুরের ঢং। মঞ্চ জ্বলে ওঠে আমার নাচে, ঝড় তোলে এই রাতের হাওয়ায়। আগুন লেগেছে আজ রাতে, ঘুম আসে না আঁখি পাতে।
তুমি শুধু দৃশ্যটা কল্পনা করো, নায়িকা নায়িকা সলাৎ 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 করে সমুদ্রের ঢেউয়ের মতো আসছে 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 আসছে, হঠাৎ করে ধাক্কা লেগে গেল। কার সঙ্গে ধাক্কা খেলো নাদের ভাই? নায়কের সঙ্গে? আর তারিখা নায়কের সময় তো সবাই ধাক্কা খায়, আমি এবার ধাক্কা খাওয়াতে চাই লম্বা একটা তাল গাছের সঙ্গে। এমন ভাবে ধাক্কাটা খাবে, ধাক্কাটা খাওয়ার পরে দর্শক সবাই আতঙ্কিত হয়ে যাবে, তারা ভাববে ধাক্কাটা বোধহয় তারাই খেয়েছে। নাদের ভাই, আপনার ওই ধাক্কা লাগানোর দৃশ্যটা না আমার একদম পছন্দ হলো না। Oh, shit! কি বলতো তুমি? কেন পছন্দ হলো না? ইদানিং কালে ডিরেক্টররা কি করে জানেন? গাছের সাথে ধাক্কা লাগাতে লাগাতে গাছ বাগান না একেবারে ল্যাব্রো থ্যাব্রো করে ফেলেছে নাদের ভাই। করে ফেলেছে না? তাহলে তার হলো না? নাদের ভাই, এখন থেকে না নতুন কোনো কিছু চিন্তা করেন। নতুন, ইয়েস, পেয়েছি। শোনো, ট্রেনের সাথে ধাক্কা খাওয়াবো, একটা আন্তনগর ট্রেন আসছে আসছে। অবশ্য একটা বুলেট ট্রেন হলে ভালো হতো। ডোন্ট ওয়ারি, সিজি করে ঠিক করে নেব। ট্রেনের সাথে ধাক্কা খেয়ে তখন নায়িকা আকাশের সাথে উঠতে থাকবে, একদম তলুগুলো হয়ে যাবে। সর্বনাশ তাহলে নাদের ভাই, ট্রেনের সাথে যদি নায়িকা ধাক্কা খায় তাহলে তো নায়িকা একেবারে তুলোধুনো হয়ে যাবে নাদের ভাই। আরে তুলুধুনো হলে ওই তুলু নিয়ে তোমার মেয়ে আকাশে উড়বে উড়বে উড়বে। নাদের ভাই, তাহলে একটু খেয়াল রাখবেন, আবার ধপাস করে যেন পড়ি না যায়। বললে কি হবে? জানেন তো এখনকার নায়কগুলো যা দুষ্ট না, যদি নায়িকারা ধপাস করে মাটিতে পড়ে যায়, নায়করা কি করে জানেন? দুপুস করে ধরে মাটির মধ্যে গড়াগড়ি খায়। তার আগেই আমি কাট করে দেব। কি হয়েছে তোর? এত অস্থিরতা লাগছে কেন? ভাই, আমি বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি। নায়ক হইতে হইলে আমার শহরে যাইতে হইব, কোন রকমে গিয়া মনে করে একটা পরিচালকের হাতে পায়ে ধইরা একটা মাত্র চান্স, তারপর আমি নায়ক। আচ্ছা তুই না নায়ক হবি, কিন্তু পরিচালক তোকে নেবে কেন? কেন নিবে না? আমার চেহারা কি দেখতে খারাপ? আর শোনো, অভিনয়টা আমি একটু কম পারি সেটা মানলাম, কিন্তু এক সময় সেটাও আমি শিখে যাব, বুঝছো ভাই? ও নায়ক হলে কিন্তু আমাদেরও লাভ আছে, কারণ ওর বন্ধু হিসেবে আমরা একটু চান্স পেয়ে যাব। আচ্ছা বন্ধু, তাহলে সেই লাভের কাজটা করতেছিস না কেন? কেন করতেছিস না? একটা সুযোগ করে দে না। আচ্ছা, তোর খালাতো ভাই না একজন আছে যে শহরে থাকে, তার সঙ্গে না অনেক পরিচালকের যোগাযোগ আছে। বন্ধু, বেশ না একটা ফোন করে শুধু আমাকে একটা বার যোগাযোগ করায় দে, তারপর দেখ আমারে কে আটকায়। ফোন দে না, দে। আরে ওরে তো আমি বহুবার কল করেছি, ফোনটা বন্ধ বলছে। দেখো। বন্ধ? হ্যাঁ। দেখি দেখি তোর ফোনটা দে তো। ফোন বন্ধ হলে তো ঝামেলা রে। আরে ফোন খোলা মানে তো আমার বন্ধুর ভাগ্য খুলে যাওয়া। এই যে তুই তো অপশনই বন্ধ করে রাখছিস। নে এবার ফোনটা দে। আরে কি আশ্চর্য, কল যাচ্ছে তো রিচ্ছে। হ্যাঁ। হ্যালো হাবলু ভাই, কেমন আছেন? আসলে আমি একটু জরুরি কাজে ফোন করেছি। আমার বন্ধু আছে না, বন্ধু ঝুনা, আমার বন্ধু ঝুনা অনেক ভালো অভিনয় করে, ও না নায়ক হতে চায়। ভাইয়া প্লিজ আপনি একটা ওর জন্য একটা সুযোগ করে দেন না, একটা শুধু সুযোগ করে দিবেন। কি বলেন, সম্ভব হচ্ছে না? এইসব বললে হবে না ভাইয়া, আমার একটা ইজ্জতের ব্যাপার, আমার বন্ধু, ও যদি চান্স পায় আমি খুবই খুশি হব। আর আপনি তো জানেন না, ও আমাদের গ্রামে একদম নবাব আছে, নবাবের ক্যারেক্টারটা করে, একদম
পার্টি অভিনয় করে। আমি চাই আমার বন্ধু এখানে চান্স পাক। প্লিজ ভাইয়া একটা সুযোগ করে দেন না। ঠিক আছে, ওকে পাঠিয়ে দিব। কবে পাঠাবো? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমি ওকে পাঠিয়ে দিলাম, আপনি কিন্তু দেখবেন আমার বন্ধু মানে কিন্তু আপনারও বন্ধু। ইয়াহু দোস্ত, তোর নায়ক হক রাস্তা তৈরি হয়ে গেছে। এখন তুই মিষ্টি খাওয়া। এই তোমরা যে মিষ্টি খাবা, আমি যে ফোনের লকটা খুলে দিলাম, তাহলে আমি কি পাবো? আপনারে ডাবল মিষ্টি খাওয়াবো, চলেন চলো। নিঝুম, তুমি কি দৃশ্যটা বুঝতে পেরেছ? কতটা আকর্ষণীয় হবে? আমি ঠিক বুঝতে পারিনি। ও, বুঝতে পারনি না? তুমি একটা কাজ করো, তুমি কল্পনায় থাকো। কল্পনার মধ্যে তুমি উড়ে উড়ে আসছো। উড়ে উড়ে আমি কিসে চড়ে আসছি? ঘোড়ায় চড়ে? আরে ঘোড়ায় চড়ে আসবা না গাধায় চড়ে আসবা সেটা তো পরে ঠিক করব। শুধু স্লো মোশনে তুমি চিন্তা করো, তুমি উড়ে আসতেছো, তোমার চুল উঠছে, তোমার আঁচল উঠছে, খোলা খোলা হাওয়া, নেপথ্যে গান বাজছে, তোমার খোলা হাওয়া। খোলা হাওয়া গানটা একটু কেমন না, একটু ওল্ড ফ্যাশন। এই গানটা না হয়ে যদি এই গানটা হয়, হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটাতে, এই গানটা হলে কেমন হয় আঙ্কেল? কি বলো তুমি? আঙ্কেল? কাকে তুই আঙ্কেল ডাকছিস? ওনার কি আঙ্কেল হওয়ার বয়স হয়েছে? বয়স হোক আর না হোক, তুমি যাকে ভাইয়া ডাকছো সে তো আমার আঙ্কেলই হবে, তাই না? দূর বোকামি, মিডিয়াতে কেউ কি আঙ্কেল হয়? সব ভাই। নাদের ভাই, কিছু মনে করবেন না, মিডিয়াতেও নতুন এসেছে তো এখনো মিডিয়ার কোনোভাবেই বুঝে উঠতে পারিনি। এটা কেমন কথা? মায়েরও ভাই মেয়েরও ভাই, এটা কিছু হলো? আরে হবে হবে, চাইলেই সব হবে। তবে একটা জিনিস, আঙ্কেল বলা যাবে না। আঙ্কেল বলে নিজেকে কেন যেন একটা অথর্ব অথর্ব মনে হয়। না, কিন্তু মায়ের সামনে আপনাকে ভাইয়া ডাকতে আমার কেমন যেন লজ্জা করছে। গুড। আর লজ্জা হচ্ছে নারীর ভূষণ। এই ভূষণকে কখনো কুশন বানানো উচিত নয়। আমি ঠিক বুঝলাম না। আরে বুঝবে বুঝবে, সম্পর্ক আন্তরিক হলেই সব বুঝবে। নাদের ভাই, গ্রাম থেকে আমার একটা ফোন আসছে, একটা মিনিট, আমি একটু আসছি, আপনারা কথা বলে। ঠিক আছে। আচ্ছা শুনো, তোমাকে একটা কথা বলি। নায়িকা হতে হলে পরে তোমার নায়কের সাথে এবং ডিরেক্টরের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। ইট ইজ ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। খারাপ কিছু না, কিন্তু ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কি ব্যাপার? এত জরুরি তলব দিলাম, আমারে জরুরি তলব দিয়ে ওর কাঙ্গালির মতো বসে রইছো। তুমি নাকি ঢাকা যাইতেছো? কেটা গেল? টোটো লাবিদ আমারে বললো যে তুমি নাকি ঢাকা যাবা। কথা সত্য, আমি ঢাকা শহরে যেতেছি। কি করবো এখানে গিয়া? একটা স্বপ্ন আমার হাত সানি দিয়ে রাখতেছে। হাত সানি? আমি তো জানি চোখে সানি হয়, হাতে কেমনে হয়? আরে বোকা, এটা চোখের সানি না, এটা হইল তাক। কি হইলো না হইলো সেটা যেন তোমার কাজ নেই। ওই সানাপোনা আমিও শুনতে চাই না। শহরে কিসের জন্য যেতেছো সেটা বলো। আমার মেলা দিনের স্বপ্ন, আমি টেলিভিশন নাটকের নায়ক হব, আর সেই স্বপ্ন পূরণ করতে আমি ঢাকা শহরে যেতেছি। তুমি তো এইখানে নাটকের পাক দাও, আমার শহরে যাওয়ার কি দরকার? তোর তুমি এটা কি কইলা? টেলিভিশন নাটকে অভিনয় না করলে কোনো লাভ আছে? কেউ তো পাত্তাই দিব না। না, তুমি যাও না। এটা তুমি কি কথা বলো? এত বড় একটা সুযোগ পাই আমি হাতছাড়া করে দিব কেন? আমি শুনছি নাটকের নায়করা নাকি অনেকজনের সাথে প্রেম করে, একটা পাট্টা বিয়া করে, তাদের চরিত্র নাকি কোনো সাইনবোর্ড থাকে না। নায়ক হওয়ার জন্য অনেক কিছু করা লাগে, তাতে চরিত্র নষ্ট হয় না। জোনা, আমার বাদ দিয়ে তুমি এসব করতে পারবা? আরে কি শুরু করলা? শোনো, নায়ক হইতে গেলে এসব মিথ্যা মিথ্যা করা লাগে, আর নায়ক হয়ে গেলে তখন আর করা লাগে না, বুঝছো? এরকম মিথ্যা মিথ্যে করতে করতে না একদিন সত্যি হয়ে যায়। কত নায়করা দেখলাম নায়িকারা বিয়া করে ফেলছে,
তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমি সব জানি। আচ্ছা, করলে করছে, তাতে তোমার সমস্যা কি? তারা যা ইচ্ছা তাই করো, তুমি করতে পারবে না। তাহলে আমি করবোটা কি? তুমি বিয়ে করলে আমারই করবা। তুমি যদি অন্য কারো বিয়ে করো না, তোমার বাসর ঘরে আমি ফাঁসি দেব। কি হলো? প্রীতির সাথে কিসের এত কথা বললা? তেমন কিছু না। তেমন কিছু না মানে? আমার তো মনে হয় তোমরা দুজন মন দেয়া নিয়ে করতেছ। আর তোর কি কয় সব? আরে আমি শহরে কেন যেতেছি সেটা জিজ্ঞেস। যাক, স্বস্তি পাইলাম। যাও, তুমি শহরে যাও, যাই একটা ব্যবস্থা হইলে আমারে খবর দিও, আমিও চলে আসবো। তুমি শহরে গিয়ে কি করবা? কেন? আমি অভিনয় করবো, তোমার লগে অভিনয় করবো। আর আমার ইচ্ছা তো বহু দিনের, তুমি নবাব হইবা আর আমি হমু রানী। গাইছে আমার রে, মানে একজন কয় ফাঁসি দিব আর একজন কয় যে আমার রানী হইব, তাহলে আমার কি হইব? হইব হইব, তোমারই সবই হইব। তুমি নায়ক হইবা, আমি নায়িকা হমু। আর শুনো, তোমার যে নায়িকার জায়গাটা পরে কেউ দিয়ে ফেলেও না, খালি রেখো। আরে আমি খালি থাকলে তো পরিচালক খালি রাখবো না, অন্য কাউরে ঠিকই ফিট করে দিব। আরে বুদ্ধু, আমি তোমারে কইতেছি জীবনের নায়িকার কথা। হ্যাঁ? নাদের ভাইয়া, এই নাদের ভাইয়া, বলো, শুনতে পাচ্ছি। আপনি কিন্তু আমার দিকে সুদৃষ্টিতে তাকাচ্ছেনই না কেন বলেন তো? চশমা পরা দৃষ্টি তো, তাই তুমি বুঝতে পারছো না। আমি ঠিকই তোমার দিকে তাকিয়ে আছি। এমন রূপবতী একটি মেয়ে, তার থেকে কি দৃষ্টি সরানো যায়? তাহলে আপনি আমার শুধু 3টা নায়ক কেন নিলেন? আমি শুধু বলেছিলাম আব্বাস নায়ককে নিতে, আপনি আমাকে 3টা নায়কে চক করে ফেলে দিলেন। শোনো শোনো, তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে ঈদের টেলিফিল্ম। তাছাড়া তুমি চিন্তা করো, তিনটা নায়ক তোমাকে পাওয়ার জন্য হাহাকার করবে, বাট তোমাকে কেউ পাবে না। কারণ কি জানো? তোমাকে না পাওয়ার কারণে কেউ মান্দার গাছে উঠবে আত্মহত্যা করার জন্য, আবার কেউ তোমার বৃন্দাবনে কাটার গান গাইবে। কেউ তোমাকে পাবে না। তাহলে তো আমি অনেক ডাউনে চলে যাব। কেন কেন? সবাই ভাববে নিঝুম নায়িকার কোনো বেল নাই, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। আর তুমি অন্য কারোর কথা ভাবছো কেন? আমি আছি তো, আর আমি তো তোমাকে উপরে তুলে নেব। তুমি শুধু উপরে উঠবে উঠবে আর উঠবে আর দুলবে। নাদের ভাইয়া, আপনি কি আমার জীবনটা খালি উড়া আর দুলার মধ্যে ফেলে দিবেন? আমি খালি উড়বো আর দুলবো? আপনার তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় কোনো ঠিক আছে? তুমি কি আমাকে জীবিত অবস্থা মেরে ফেলতে চাও? না না, আমি শুধু বয়সের কথাটা বলছিলাম। আরে বয়স তো কোনো ফ্যাক্টরি না। তুমি শুধু আমার টেলিফিল্মটা বা রিলিজ হতে দাও, দেখবে টেলিফিল্ম কি হিট হয়। তারপর দেখবে সারা দেশ জুড়ে শুধু তুমি আর তুমি। আরে নায়ক তো এখানে কোনো ব্যাপারই না। তুমি কি সত্যিই চলে যাইতেছো? আমি আমার স্বপ্ন পূরণ করতে যেতেছি। আমার স্বপ্ন আমার জন্য ওয়েট করতেছে। না যায় কি করি বলো? আমার থেকে তোমার কাছে স্বপ্ন বড় হয়ে গেল না? নায়িকাদের হাত ধরে নাচার তোমার এত শখ? এটা কেমন কথা কও? আমি নাকি হাত ধরবো ঠিকই, কিন্তু কল্পনায় থাকবো আমি তোমার হাত ধরছি। আমি কল্পনায় চাই না, আমি বাস্তবে চাই। আমি ওর সাথে শহরে যাবো, তুমি আমার নায়ক হবা আর আমি হবো তোমার নায়িকা। কোনো নায়িকার সোবলও তোমার মারতে দিব না। আর ধর, কি কও তুমি সব? আমি নিজেই তো নায়ক হইতে পারিনি, তোমার নায়িকা বানাবো কেমনি? কেন তুমি পরিচালককে বলবা? পরিচালক কেমন হয়
সেটাই তো আমি এখনো জানি না। আর পরিচালক যদি নিজের নায়ক হইয়া তোমার আমার কাছ থেকে কাইরে নেয়, তখন আমার কি হইব? চণ্ডীদাস হয়ে বৃন্দাবনে বেদনার গান গাবো? অত কিছু আমি বুঝি না, আমি তোমার সাথে শহরে যাবো। অভিমান কইরো না। এই যে আমি তোমার হাত ধরে বলতেছি, আমি অভিনয়ের খাতিরে নায়িকাকে হাত ধরবো ঠিকই, কিন্তু আমি তাকে বোনের সম্মানে দেখুন। আমার জীবনের একমাত্র নায়িকা হইবা তুমি। আমার হাসি মুখে বিদায় দাও, আমি যাই। কে? আমি ঝুনা। আরে দোস্ত, কেমন আছিস? চলে আসলাম। প্লিজ নাদের ভাই, আপনি আমার দিকে যেরকম সুদৃষ্টি দিয়েছেন, আপনি আমার মেয়ের দিকেও ঠিক এমনই সুদৃষ্টি রাখবেন। আর শোনেন নাদের ভাই, এই কাজটা করা আপনার জন্য কোনো ব্যাপারই না তো। আপনি চাইলেই আমার মেয়েকে দেশের মধ্যে বড় নায়িকা বানাতে পারেন। আরে তুমি এত ভাবছো কেন? তোমার মেয়ে তো অলরেডি নায়িকা হয়ে গেছে। নাদের ভাই, আমার মেয়ে কিন্তু খুবই আফসোস করছে। কেন? এটা আফসোস করার কি হলো? তাকে নাকি আপনি পরপর 3 নায়কের চক্করে ফেলে দিয়েছেন। আরে তাতে হয়েছে কি? তুমি তো বুঝতে পারছো না। তোমার মেয়ে একটা নায়িকা, তার পেছনে তিনটা নায়ক ঘুর ঘুর করে ঘুরবে। ভাইয়া, একটা কথা বলি, রাগ করবেন না তো? ওই যে ওকে 3টা নায়ক দিয়েছেন না, তার মধ্যে একটা নায়ক আমাকে দেওয়া যায় না? আরে তাকে দিয়ে তুমি কি করবা? ও মা, আমি তার নায়িকা হব? না 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 ডার্লিং, এটা দেখতে ভালো লাগবে। নায়কগুলি সবই তোমার চাইতে বয়সে ছোট, তুমি অনেক বড়, এটা বুঝতে পারছো না কেন? তো কি হয়েছে নাদের ভাই? নায়িকা বড়, নায়ক ছোট কেন? আমরা রহিম রব্বান ছবিতে এরকম দেখেছি না? প্লিজ নাদের ভাই, প্লিজ। ওফরে, দিলে তো তুমি আমাকে জটিলতার মুখে ফেলে। প্লিজ নাদের ভাই, আমাদের প্রতি একটু সদয় হন। তোমাকে নায়িকা বানাতে হলে তো আমাকে নায়ক হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি, লেট মি থিঙ্ক অফ ইট। না না নাদের ভাই, দেখা দেখি কোনো কিছুই করা যাবে না। নাদের ভাই শোনেন, এক নায়ক আমার, আরেক নায়ক নায়িকার, আর আরেকটা নায়ক থাকবে যে সে ভ্যারেন্ডা বাজাবে। আগুন লেগেছে আজ রাতে, ঘুম আসে না আঁখি পাতে, ডল বাজে আলো ঝলকে, মন নেচে ওঠে মাতোয়ারি তালে। ভেরি গুড ডান্স। Yeah, very nice. Hey, look. ভাইয়া, আমি কি ওদের সাথে নাচতে পারি? তুমি কি নাচতে পারো নাকি? মোটামুটি, খারাপ না। গুড, ভেরি গুড। আরে এটা তো তোমার ক্যারিয়ারের জন্য একটা এক্সট্রা পয়েন্ট হবে। যাও যাও যাও, থ্যাংক ইউ। যাও তো, দেখাও দেখাও। শুধু আমাকে না, দর্শকদের দেখিয়ে দাও অনেক কিছু পারো। থ্যাংক ইউ। আগুন লেগেছে আজ রাতে, ঘুম আসে না আঁখি পাতে, ডল বাজে আলো ঝলকে, মন নেচে ওঠে মাতোয়ারি তালে। চোখে কাজল, ঠোঁটে লাল রং, হাওয়ায় ভাসে সুরের ঢং, মঞ্চ জ্বলে ওঠে আমার নাচে, ঝড় তোলে এই রাতের হাওয়ায়। আগুন লেগেছে আজ রাতে, ঘুম আসে না আঁখি পাতে, ঢোল বাজে আলো ঝলকে, মন নেচে ওঠে মাতোয়ারি তালে। বাস, বাহ বাহ বাহ,
চমৎকার, বিউটিফুল। মাম্মা তুমি যাও না, আরেকটু নাচো, খুব ভালো লাগছিল। কি ব্যাপার? আপনিও যান। আর তো নাদের ভাই যান না, মেয়েরা এনার্জি পাবে। no, 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 I cannot. I'm the director of this telefilm. ও No, just shut up. Hey, তুমি কেন এখানে আসছো? আরে 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 দেখো দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ করো, চলো। আরে সিকোয়েন্স বাকি আছে, চলো। ও মা গো, হেই হেই, কাট কাট। দোস্ত, দোস্ত, হাবলু। হ্যাঁ, কি হলো, তুমি এখনো ঘুমাইতেছো? আরে উঠো না, সে কখন বেলা হয়েছে, উঠো, যাবে না? ঘুম আসলে ঘুমাইতে হয়, তুমি জানো না? ঘুম স্বাস্থ্যের জন্য খুব ভালো। তুমিও ঘুমাও, আসো। এতক্ষণ ঘুমানো লাগে, যাবা না তুমি? কই যাবো? তুমি না রাতের বেলা আমারে বললা যে ডাক সাইডে কোন পরিচালকের কাছে আমার নিয়ে যাবা। আজকে তিনি খুব ব্যস্ত, 1 মিনিটও সময় তার হাতে নাই। হায় হায়, তাহলে আমার কি হইব? আহারে, আবার হতাশমূলক কথাবার্তা। আজকে যাবো না, কালকে যাইতে কইছে, কালকে যাবো। তাহলে রেডি হলাম কেন? সারা রাত তুমি টেনশনে ঘুমাইতে পারো নাই, আমি বুঝতে পারছি। প্রথম প্রথম অনেকেরই এমন হয়, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। এখন তাহলে কি করব? রেডি যখন হইছো, চলো তোমার এই শহরটা ঘুরা ঘুরা দেখাই নিয়ে আসি। দেখো ভাই, এই শহর দেখার আমার কোনো ইচ্ছা নেই। আমি আসছি নায়ক হইতে, আমার নায়ক হইতেই হইব। আরে মিয়া, এত অধৈর্য হইও না। এই লাইন ধৈর্যের লাইন। যে ধৈর্য ধরছে সে সাইন করছে, আর যে অধৈর্য হয়েছে ছটকে পড়ে গেছে, বুঝছো? ঠিক আছে, বুঝলাম। চলো উঠো, রেডি হও, কোথাও যাই, শুটিং স্পটে যাই, শুটিং দেখি। এটা খারাপ করলাই। আচ্ছা ঠিক আছে, তোমার জীবনের ইচ্ছা আজকে প্রথম করে দেই। চলো আমি রেডি হই। হ্যাঁ, যাও। এই শোনো ঝুমুর, তোমাকে আমি একটা কথা বলি। এবারে টেলিফিল্ম হচ্ছে আমার ওয়ান অফ দি বেস্ট টেলিফিল্ম, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না। নাদের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কি খবর হাবলু মিয়া? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আরে মিয়া, ভালো কেমনে থাকি দেখো না, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে ঈদের টেলিফিল্ম নিয়ে। চারিদিকে খালি ঝামেলা ঝামেলা, কোনো কাজ ঠিক মতো করতে পারি না। ভাই এই যে দেখেন, কাকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এ কি কেনাই না? ভাই ওর নাম ঝুনা, আমার ছোটবেলার বন্ধু। তুমি কি মনে করছো এটা নারিকেলের দোকান? জোনা, এটা কি জোনা নারিকেলের দোকান নিয়া? এটা শুটিং স্পট। ভাই আপনি তো দেখি মস্কারা করেন। আমার এই বন্ধুর ছোটবেলা থেকে ইচ্ছা ও নায়ক হইব, ভাই আপনার কাছে নিয়ে আইছি ভাই, অনেক আশা করে নিয়ে আইছি ভাই। বাবা, নায়ক হবে? শোনো, নায়ক হওয়ার আশা কি দোকান থেকে সাইড বসার মুড়ি কিনা বানায় এক খাইয়ে ফেলাই দেবো। যখন হবে তখন দিয়েন। তুমি বুঝতেছো না কারণ মিয়া, কখনই হবো না। তোমার মতন এরকম প্রতিভা চারিদিকে খালি খোলাখুলি করতেছে, চান্স নাই। কি বলেন, এত প্রতিভা? তুমি কি তোমাকে দিয়ে বিবেচনা করতে পারছো না? কেন, আমি কি খুব বেশি লেট করে ফেলছি? এই ধরো তুমি কয়েক বছর আগের কথা, প্রতিভা অন্বেষণে প্রতিভা প্রতিযোগিতা হতো, সন্ধান করা হতো প্রতিভার জন্য। আর এখন কি হচ্ছে? এখন প্রতিভা চারিদিকে ঘুরে বেড়ায়,
কেউ আর সন্ধান দেয় না। ঝাঁকা দিলে এখন ঢাকা শহরে ঝুরঝুর করে প্রতিভা পায়। স্যার তাহলে আমাকে একটা ঝাঁকি দেন না। কি বলছি বলতে বললাম রে বাবা। এই মিয়া, শুধু ঝাঁকি না, হ্যাঁ বিশ্রাম হলো তোমাকে দিয়ে কিছু হবে না। ভাই আপনি তো ঈদের নাটক বানাইতেছেন না? ঈদের নাটক বানাচ্ছি, তবে নাটক না, টেলিফিল্ম। বাংলাদেশ সমস্ত দর্শক এবার হা করে তাকিয়ে থাকবে, দেখি না নাদের খান কি টেলিফিল্ম বানিয়েছে। আচ্ছা ওইখানে নায়ক কয়জন? নায়ক হলো 3 জন, সবারই ফাইনাল করে ফেলাইছেন ভাই? একজন এখনো কনফার্ম হয় নাই, দেখা যাক, তাকে নাও নিতে পারি। এখনো সেমিফাইনাল রাউন্ডে আছে। আল্লাহ। স্যার স্যার দেখেন আমার ছোটবেলার শব্দ নায়ক হবো, আমার একটা চান্স দেন স্যার, আমি পাঠাই দিব একদম অভিনয় করে স্যার প্লিজ। স্যার ও অনেক ভালো অভিনয় করে স্যার। ভাবলো এই অসহ্য মালটাকে আমার সামনে থেকে সরাও। আমি বললাম আমার টেলিফিল্মের চান্স দেয়, তারপরে সে কান্নাকাটি শুরু করে দিতে। আবার কবে আসবো স্যার? কোনোদিন আসবে না। তোমার এই সুনার নারকেল মার্কার চেহারা আমি আর দিতে চাই না। ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলছেন আমি আমার চেহারাটাকে বদলে ফিরে চকচকা আপেলের মতো করে নিয়ে আসবো স্যার। আরে বাবা বলছি তো তুমি আসবে না, যাও বেরো এখন। আমি ব্যস্ত আছি আমার ইন্ডিয়ান টেলিফিল্ম নিয়ে, কি ঝামেলা মধ্যে আছে ঠিক মতো শুটিং করতে পারতেছি না। ক্যামেরাম্যানকে বলি ক্যামেরা দিয়ে ঘুরে দে, সে ঘুরে না কারের থেকে, এই বেটা ক্যামেরা ঘুরে থেকে। স্যার আমি কি আর আসবো না? উফ রে, তুমি কি যাবে না আমি চলে যাব? না না স্যার, আপনি কেন যাবেন? আমি চলে যাব। আপনি তো নায়ক হতে আসেন নাই স্যার। দুঃখের কথা কি বলবো রে বাবা, আরে আসছিলাম তো নায়ক হইতেই, কিন্তু এই নায়কদের মাইন কাচ্ছি পাই পইরা আমি শেষ। এখন হয়ে গেছি ডাইরেক্টর, পরিচালক। তার মানে কি, মানে আমিও নায়ক না হয়ে পরিচালক হব? ওরে আমার কাকা রে, তোর কাছে আমি মাপ চাই, তুই এখন যা, যা বাবা যা যা। দোস্ত অন্য কোথাও চল, এখানে চান্স পাবি না, কোথাও না কোথাও সুযোগ হবে ইনশাল্লাহ, চল চল। স্যার আফসোস আপনি এই প্রতিভাটারে চিনলেন না। নাদের ভাই বেচারা এত করে যখন বলছে একটা সুযোগ ওকে দিয়ে দেখেন। তুমি যাকে চেনো না জানো না, তার জন্য তুমি সুপারিশ করতে যাও কেন? না মানে হতে তো পারে ওর মধ্যে প্রতিভা আছে, আপনার কারণে একটা সুযোগ পেলো, প্রতিভা পেলে তো ভালোই হয় না সবার। ওরে থামো গো আম্মা জান, আমাকে তোমার প্রতিভা দেখার প্রয়োজন নাই। সে নাদের খান মানুষের চোখ দেখলে বলে দিতে পারে তার ভেতরে কি আছে, ওটা টেস্টিং করা কোনো প্রয়োজন নাই। নাদের ভাই, আপনি কথায় কথায় শুধু এত রাগ করেন কেন? আপনি চাইলেই তো একজন আর্টিস্ট তৈরি করতে পারেন, ইচ্ছে করলে। আমি ইচ্ছে করলে তোমাকে নায়িকা বানাতে পারি, কিন্তু আমি ওকে কিছু বানাবো না। আমাকে কেন বানাবেন না? ও বুঝতে পারছি, জিহাস মানে আমি আপনার যদি বেশি সুন্দর বলে আমার সাথে কাজ করলে আপনি ফ্লপ হয়ে যাবেন এই ভয়ে। হাবলু বাবা, জি নাদের ভাই। তুমি দয়া করো ওকে এখান থেকে নিয়ে যাও, তা না হলে কিন্তু আমি এখন ভিলেনের ভূমিকা হতে নাও। থাক স্যার, যা দেখাইছেন তাতে চলবে। তবে স্যার আমি কিন্তু আবার আসবো, হ্যাঁ আবার আসবো, কনফার্ম আসবো। কি পারল নাকি মিরাও? স্যার আসবো কিন্তু স্যার। আমাদের ভাই একটু খেয়াল রাখেন। আসি স্যার, আসবো কিন্তু স্যার। কি আসছি জীবন। দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া, সহে না যাতনা তোমার আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরিয়া আগুনে ও। যতই পথের দিকে চেয়ে থাকো না কেন, জুনার আসবে বলে মনে হয় না। কেন আসবে না? আচ্ছা জুনার ইচ্ছা কি? সে নায়ক হবে, আরে এই জন্য তো সে ঢাকা গেছে।
ঢাকা গিয়ে এই যে রঙিন ঝলমলে জগতে প্রবেশ করছে, আর এইখানে যে একবার যায় সে কি আর ফিরে আসে? আর সত্যি সত্যি তার স্বপ্ন যদি পূরণ হয় তাহলে তো আমাদের সবার ভাগ্য খুলে গেল। তার শহরে যাওয়ার সাথে তোমাদের ভাগ্যের কি সম্পর্ক? আর তার সাথে আমার পাকা কথা হয়ে গেছে, সে যখন পুরোপুরি নায়ক হয়ে যাবে তখন আমাদের সবাইকে ঢাকা নিয়ে যাবে, আর তার সাথে আমরা সবাই নাটকে অভিনয় করব। তার মানে তোমরা ইচ্ছা করে জুনারে গ্রাম ছাড়া করছো, তাই না? আচ্ছা, এটা কি বলো? ইচ্ছে করে তার গ্রাম ছেড়া করবো কেন? তার ইচ্ছা ছিল সে নায়ক হবে, আমরা তাকে উৎসাহ দিচ্ছি। একবার যদি নায়ক হয়ে যায় তখন কি আর কি তখন তখন কি? আচ্ছা, তখন কি আর এই গ্রামে ফিরে আসবে? অন্য কোনো নায়িকাকে বিয়ে করে আরো উপরে উঠে যাবে। না না না, আমার জন্য এরকম কাজ করতেই পারে না। সে আমাকে বলছে সকল নায়িকাকে সে তার বোনের চোখে দেখতে। আরে প্রথম প্রথম সবাই এই একই কথা বলে, তাহলে একবার ভেবে দেখো সে শহরে গেছে কবে? একবারও কি এ পর্যন্ত তোমারে ফোন দিছে? তাইলে বোঝো সে নিশ্চিত নায়ক হওয়ার ফর্মুলা পেয়ে গেছে। ওর ঠিকানাটা আমাকে দাও তো। ঠিকানা দিয়ে তুমি কি করবা? আমি শহরে যাব, শহরে গিয়ে ওই ঘাট ধরে গ্রামে নিয়ে আসবো। আহা, এ শুধু শুধু ঝামেলা করো না তো। আরে তার স্বপ্ন পূরণ হতে দাও, আর তার স্বপ্ন পূরণ হলে তো আমাদের গ্রামেরই লাভ। কিসের লাভ? সে যখন সুপারস্টার হয়ে যাবে তখন সবাই বলবে নায়ক জুনা আমাদের গ্রামের সন্তান। ভাবো একবার। তোমরা খালি গ্রামের লাভটাই দেখলা, আমার মনে যে কি কষ্ট হইতেছে সেটা একবার কেউ বুঝলা না। শোনো, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তাই তো আমি বাসে আসতে বলেছি। কেন, কোনো অসুবিধা হয়েছে? না না, অসুবিধা হবে কিসের? আমি বরং খুশি হয়েছি আন্টি। ওহো, দিলে তো আবার মিস্টেক করে। আবারও আন্টি ডাকলে? আন্টি ডাকায় অসুবিধার চাইতে সুবিধাই বেশি। সুবিধা? কিসের সুবিধার কথা বলছো? সেটা এই মুহূর্তে বুঝাতে পারুম না। আমি কিন্তু বুঝতে পারছি তুমি হাসি নাটকে খুব ভালো করবা। তাহলে আমি নাটকে চান্স পেতেছি? কিন্তু নাদের ভাই নাটকে চান্স পাবে না। নাদের ভাই ছাড়া আরো কত ভাই আছে, ঠিকই চিনা নিব। ইয়েস, এই তো তোমার মাথায় বুদ্ধি খুলেছে, তুমিই পারবে। শোনো, আমি একটা পরিকল্পনা রেডি করেছি। বলে ফেলেন আন্টি। আবারও আন্টি ডাকো? আচ্ছা ঠিক আছে, আপনি যখন একা থাকবেন তখন আপনি যেটা বলবেন আমি সেটাই আপনাকে ডাকবো, কিন্তু এখন পরিকল্পনাটা বলে। পরিকল্পনাটা হচ্ছে তোমরা দুজন একসাথে কাজ করবে। তোমার জন্য ও কথা বলবে আর ওর জন্য তুমি কথা বলবে। এভাবে দুজনে একটা সিন্ডিকেট তৈরি করবে। জানো তো আজকাল না সিন্ডিকেট ছাড়া কোনো কাজই পাওয়া যায় না। নিজুম, আমি তোমার প্রথম দেখাতে না ভালোবেসে ফেলছি। বিশ্বাস করো, তোমার ছাড়া আমি বাঁচুম না। তোমারে যদি আমি না পাই না, তাহলে যেই পরিচালককে পাবো ওরে আমি মাইর একেবারে তুলা ধরা মারা ফেলাবো। এই থামো, আমি তোমাকে সিন্ডিকেটের কথা বলেছি, নায়িকা নিয়ে টানাটানির কথা বলিনি। এই অভিনয় দিয়েও কি চান্স পাওয়া যাবে না? ও, তুমি এতক্ষণ অভিনয় করছিলে, আর আমি তো মনে করেছি সত্যি সত্যি তুমি আমার মেয়েকে প্রেম নিবেদন করলে। দারুণ, তোমার মতো নায়ক পেলে আমি একদম ফাটিয়ে ফেলতাম। কি ফাটাতে? পরিচালকের মাথা? আরে ধুর বুদ্ধু, সিনেমা ফাটিয়ে দাও। আচ্ছা শোনো, তোমরা দুজন গল্প করো, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। রূপা, জি স্যার। তোমাকে যে আমি একটা নাটকের স্ক্রিপ্ট দিয়েছিলাম রিরাইট করার জন্য, সেটা কি করেছো? জি স্যার, করেছি। নিয়ে আসছো? জি স্যার, এই যে এই যে। কি আশ্চর্য, তুমি তো কিছুই চেঞ্জ করনি, যেটা ছিল সেটাই তো আছে। স্যার আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি। আর তারিকা তোমাকে আমি এইভাবে বলছি নাকি? এটা হলে কি তুমি ডিরেক্টর হতে পারবে? সারা জীবন কাজ করলে ডিরেক্টর হতে পারবে না। নিজের থেকে কিছু লিখতে হয়, নিজের ভেতরে কিছু থাকতে হয়, কিছু লিখতে হয়, তারপরে তো তুমি ডিরেক্টর হবে। এত সোজা না ডিরেকশন দেওয়া। সারা জীবন বলদের মতো ঘানিয়ে খেতে যাবে,
জীবনে কোনদিন ডিরেক্টর হতে পারবে না, বুঝছো? যত সব তাই আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। এই তোমার নাম যেন কি? শোনা, কেমন নারিকেল মার্কা নাম। এই না, এই নাম চলবে না, নামটা পাল্টাতে হবে। কি বলো, বাবা মার দেওয়া নাম পাল্টা ফেলবো? হ্যাঁ, নিজে হাতে কাজ করতে হলে একটু ঝলক হতে হয় নামের মাঝে। ইয়েস, তোমার নাম ঝলক, মানে এখন থেকে তোমার নাম হবে ঝলক। Yes! আচ্ছা ঠিক আছে, ঝলকই হোক আর পলকই হোক, আমার চান্স পাইলেই হইলো। আচ্ছা তুমি কয়টা নাটক করছো? একটাও না, এটাই প্রথম। কি কো, তুমি আমার মতো ঝুরঝুরা? তোমার থেকে একটু আলাদা আছি, আমি তো চান্স পেয়েছি, তুমি চান্সই পাওনি। আচ্ছা আমি পাবো তো? আমি তোমার জন্য নাদের ভাইকে রিকোয়েস্ট করব। আমি শিওর উনি আমার কথা ফেলতে পারবে না। তোমার সাথে তেনার কি? এই, তুমি সুযোগ বুঝে ঘাড়ে চড়ে গেছো, ঘাট থেকে নামিয়ে আমাকে তুমি তুলো ধুলো করো, তখন বুঝবে। জোনা শোনো, আজ থেকে তোমরা দুজন কিন্তু বন্ধু। আমার নাম কিন্তু ঝুনা না, আমার নাম এখন থেকে আর ঝলক। ঝলক নামটা খারাপ না, তবে নামের সাথে সাথে কিন্তু তোমার কথা বলার স্টাইলটাও একটু চেঞ্জ করতে হবে। আর শোনো, এই যুগে না এত গ্রামের কথাবার্তা চলে না। ঠিক আছে আন্টি। ও সরি, আপনারা তো আবার আন্টি ডাকা যাবো না। আচ্ছা আমি আমার কথার স্টাইল চেঞ্জ করবো এখন থেকে। ও যা বলছিলাম, তোমরা দুজন আজ থেকে কিন্তু বন্ধু। সত্যি সত্যি বন্ধু নাকি মিথ্যা মিথ্যা? অবশ্যই মিথ্যে মিথ্যে। মিডিয়াতে সত্যি বলতে কি কোনো কিছু আছে নাকি? আপনার কথাবার্তা না বেশ পুলকিত। আমার তো মনে হইতেছে আমি এবার নাটকের চান্স পাই। ও সরি, কথার স্টাইলটা চেঞ্জ করতে হইব। এবার মনে হয় সত্যি সত্যি নাটকের চান্স পেয়ে যাব। নিজু একটু ভিতরে যা তো মা। কেন মা, থাকি না, ভালোই তো লাগছে। আবারও তুই আমাকে মা ডাকলি? আমি তোকে কতবার বলেছি যে আমাকে মাম্মা ডাকবি। এই নামটা আমার ভীষণ পছন্দ, আর এই নামটাই আমার সাথে যায়। আচ্ছা ঠিক আছে মাম্মা, তাহলে এখন থাকি। যা একটু ভিতরে যা। ঠিক আছে, বসো। খাও। আদিবাব, আমি তোমার কাছে যাচ্ছিলাম। কি ভালো তো, আনন্দের খবর। কেন আসতেছিলা বলো? আচ্ছা, ঝুনার কোনো খবর পাইছো? জুনার কথা কইও না, ওরা তো ফোন দেই, ওর কোনো খবর নাই। জুনা যাওয়ার পর এতই ব্যস্ত হয়ে গেল, আমাদেরকে একটা কলও দেয় না। ও কি আমাদেরকে ভুলা গেল? শোনো না, তুমি এক কাজ করো, তোমার যে খালাতো ভাই আছে না, যার কাছে তারে পাঠাইছিলা, ওনার একটা কল দাও। আরে আমার খালাতো ভাই হলো একটা আজব পাবলিক। ওর 10 দিন মোবাইল খোলা থাকবো আর 10 দিন থাকবে বন্ধ। এই যে ফোন দিতাছি, বন্ধর উপর বন্ধ। শোনো, তুমি যারা নিয়ে চিন্তা করতেছো আর চিন্তা করো না, সে দেখবা একদিন এমন এক সুপারস্টার নায়ক হইব, নায়কের ঠিকই ফিরে আসবে। সাথে একটা নায়িকা নিয়ে আসবো না? নায়কদের এসব কোনো দোষ নাই। শোনো, নায়কদের কোনো নায়িকাই ফিক্স থাকে না, কখন কে আসবো যাইবো। ঝুনার জীবনে যে কে ফিক্স থাকবো সেটা কিন্তু এখন নিশ্চিত করে বলা যাইতেছে না। এমন চরিত্রহীন নায়কের আমার দরকার নাই। শোনো, একবার সুপারস্টার নায়ক হয়ে গেলে ওই যে চরিত্রের সার্টিফিকেট আছে না, ওইটা কেউ খুঁজতে যায় না। তখন মানুষ দেখে নায়ক কখন কোন নায়িকার নিয়ে ঘুরতেছে, কার নিয়ে লটর পটর করতেছে, কার নিয়ে সিন করতেছে, এইগুলা। সি 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 সি, নায়করা এত খারাপ? আবার কয় খারাপ? এগুলো তো উপরে ওঠার স্টাইল। এই স্টাইল সবাই মেনটেন করে। একবার উপরে উঠে গেলে তখন সে খারাপ ভালো সার্টিফিকেট কেউ দেখতে আসে না, তখন সবাই শুধু বাহবা দেয়। ঝুনা একবার খালি আসো, ওরে আসার মাইরা ওর স্টাইল আমি বাইর করবো। আচ্ছা নাদি ভাই, আপনি ওই ছেলেটাকে এভাবে দূর দূর করে তারিখ নেই কেন? কোন ছেলেটার কথা বলছো? আরে ওই ছেলেটা নায়ক হতে চাইলো না? ও, জুনা নারকেলের কথা বলছো? শোনা নারকেল? কি নারকেল নারকেল বলছেন? তো নায়ক হতে এসেছে। তুমি কি ভাবো আমাকে? আমি কি যাকে তাকে নায়ক বানিয়ে দেব? এই নাদের খানের ইতিহাস তুমি ভালো করে জানো। আমি একটু চাই। আরে জানো যখন, তাহলে চুপ থাকো। তুমি নাদের খানকে এখনো চেনো না, আর আমি তো ইচ্ছা করলে তাকে যে কোনো সময় নায়ক বানাতে পারি, বাট বানাবো না। কেন সুযোগ দিবেন না?
ছেলেটার চেহারা তো ভালোই। শোনো, ওর চেয়ে তো অনেক ভালো ভালো চেহারার লোক ঢাকা শহরে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করে। তুমি কি বলতে চাও তাদের সবাইকে ধরে আমি নায়ক বানিয়ে দেবো? যাকে তাকে ধরে এনে কেন নাই পাবে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই ছেলেটাকে নিয়ে তুমি এত উঠে পড়ে লেগেছে না? ওকে তোমার মনে ধরেছে? ছি ছি, কি বলছেন? আমার মনে এখন শুধু আপনি ধরে আছেন, আর কারো কোনো সুযোগই নেই। বলছিলাম কি, মানে একটা প্রতিভা যদি মিডিয়াতে বাড়ে তাহলে মিডিয়ার লাভ না? প্রচুর লাভ। ও যখন মিডিয়াতে স্টার হয়ে যাবে তখন সে নিজের কথাই ভাববে, তোমাদের কারো কথাই ভাববে না, নিজের ধান্দায় ব্যস্ত থাকবে। তাই এত তাড়াতাড়ি কাউকে কখনো সুযোগ দিতে নেই। আরে বেচারার স্বপ্ন এখন আকাশেই উড়বে। কি ব্যাপার, ওরকম মন মনে বসে রয়েছো কেন? আমি মনে হয় নায়ক হতে পারবো না। আরে আল্লাহ রে, আবার হতাশমূলক কথাবার্তা। তোমার এটা কইছি, এই লাইন হইছে ধৈর্যের লাইন। আর কত ধৈর্য ধরবো দোস্ত? তুমি তো জানো না, যারা অনেক বড় তারকা হয়েছে, যারা বিখ্যাত নায়ক হয়েছে, তারা কতটা স্ট্রাগল করছে, কতটা কষ্ট করছে। তারা বছরের পর ঘুইরা ঘুইরা পরিচালকের কাছে গেছে। তুমি রাজকপাল, 2 দিনের মাথায় পরিচালকের কাছে পৌঁছায় গেছো। সেজন্য তোমার অনেক ধন্যবাদ। তোমার কারণেই সেটা পাইছি। এখন তুমি আমার নায়ক হওয়ার স্বপ্নটা পূরণ করে দাও। হবে বন্ধু, হবে হবে হবে। কবে হবে? আরে শোনো, আমি যদি পরিচালক হইতাম, কালকে তোমার নায়ক বানায় ছবি শুরু করতাম, তোমার স্বপ্ন পূরণ করে দিতাম। কিন্তু দুর্ভাগ্য, আমি তো পরিচালক না। তাহলে হইয়া যাও। আরে ভাই, দোস্তের জন্য এতটুকু কষ্ট করতে পারবে না? না না না, ওইটা আমার দ্বারা সম্ভব না। ওইটা অনেক কঠিন কাজ, জটিল কাজ। তুমি বলতেছো জটিল, কিন্তু আমি তো এখানে জটিলতা কিছু দেখলাম না। আরে দোস্ত, মাত্র তো শহরে আসছো, জটিলতা কিছু দেখো নাই। এই শহরটা হচ্ছে একটা আজব শহর। কেউ কারোর জন্য কিছু করে না। হ্যাঁ, কেউ কারোর জন্য কিছু করে না। কয়েকটা দিন থাকো, তারপরে দেখবা জটিলতা কত প্রকার, কি কি হারে হারে টের পাবা। জানো, হঠাৎ করে আমার মাথায় একটা নতুন আইডিয়া এলো। সেটা হচ্ছে আমাদের এইবারে টেলিফিল্মে আমরা একটি ফাইটিং দৃশ্য রাখবো। টেলিফিল্মে ফাইট? তাহলে তো এটা টেলিই থাকলো না, এটা তো তাহলে একটা সিনেমা হয়ে যাবে। আরে তুমি বুঝছো না কেন? এটা হচ্ছে ঈদের টেলিফিল্ম, একটা সিনেমাটিক ব্যাপার না হলে তো আর জমবে না। এক্স্যাক্টলি, টেলিফোনে ফাইট থাকবে, অ্যাকশন না হলে তো জমে না। ইউর রাইট, ইটস আ গুড আইডিয়া। টেলিফিল্ম হবে একেবারে সিনেম্যাটিক। 100%. So what was it? What you said? Hey, what you? কে তুমি? দেখছো না আমরা কাজ করছি, হঠাৎ করে এটুকু বললে কি চাই বলো? স্যার, আপনার টেলিফিল্মে নায়ক পেতে চাই। নো চান্স। হবে না, কোনো পার্ট নাই টেলিফিল্মে। স্যার, বারবার একই রকম কথা বলবেন না স্যার, একটা চান্স দিন। তোমাকে কেন যেন একটু চেনা চেনা লাগছে। ও ইয়েস, মনে পড়েছে, তুমি হাবলুর সঙ্গে একবার এসেছো, তাই না? জি স্যার, আমি সেই আপনার টেলিফিল্মে নায়ক হতে চাই আমি স্যার। হবে না, চাপ। স্যার, এমন ভিলেন মাখা আচরণ করবেন না। আর আপনারও তো মিষ্টি চেহারায় এমন ভিলেন মাখা আচরণ মানায় না। স্যার, দরকার হলে আমি আপনার বাসার সব কাজ করে দেবো। আমি দারোয়ানগিরি করবো, কাপড় চোপড় ধুয়ে দেবো, বাজার সদাই করে দেবো। তবু স্যার প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দেন। দেখেন, নায়ক হয় না আমার ছোটবেলার ড্রিম, এটা আমার স্বপ্ন। প্লিজ স্যার, একটা চান্স দিন আমাকে। নাদের ভাইয়া, এত নিষ্ঠুর হবে না। বেচারা এত পরে বলছি, একটা চান্স দিই। নাদের ভাই, আমিও আপনাকে রিকোয়েস্ট করছি, ছেলেটাকে একটা সুযোগ দেন না। ও যদি ভালো করে তাহলে রাখবেন, আর যদি ভালো না করে তাহলে বিদায় করে দিবেন। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তাহলে একটা ছোটখাটো পার্ট দিয়ে চেষ্টা করতে পারি। কিন্তু শুরুতেই কিন্তু নায়ক দেব না, আগে প্রতিভা যাচাই করুক, তারপরে নায়ক দেওয়া যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। সালাম লাগবে না? আরে আপনাকে কি সালাম করবো? ওহো,
আন্টি ডাকলে কেন আমাকে? তুমি দূরে সরো তো, আমাকে সালাম করতে হবে না, দূরে সরো। আমার এই টেলিফিল্মে একটা ফাইটিং এর দৃশ্য আছে, তো তোমার যে নামটা ঝুনা নারিকেল বরকার নাম, এ নামে চলবে না কিন্তু। স্যার আমার নাম তো পরিবর্তন হয়ে গেছে, আমার নাম এখন ঝলক। যদি ঝলক দেখাতে পারো তাহলে তো ভাববো তোমার ভবিষ্যৎ ভালো, চিন্তা করে দেখবো। জি স্যার, অবশ্যই পারবো। আপনি শুধু বলেন কাকে মারতে হবে। বলবো? হ্যাঁ, ধরো ধরো দৃশ্যটা হলো নায়িকা সমুদ্রের ঢেউয়ের মতো ছলাৎ 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 করে দৌড়ে আসছে, হঠাৎ করে সে খেল তার ধাক্কা। কার সাথে? নায়কের সাথে? আরে না 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 না, নায়কের সাথে। সে ভেবেছিল একটা নায়ক, কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখে ভিলেন দাঁড়িয়ে আছে। ব্যাস, ভিলেন তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নায়িকা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মোটেও না, নায়িকা তার হাত ধরে হেলে দুলে এগিয়ে যাচ্ছে। না স্যার, এটা মানালো না স্যার। দেখেন, ভিলেন নায়িকাকে ধরে নিয়ে যাচ্ছে আর নায়িকা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে না, এটা স্যার মানা যায় না। এই মিয়া, পরিচালক কি তুমি না আমি? অবশ্যই আপনি। তো তুমি এখনই এত ফ্রোল করতে শুরু করেছো কেন? আরে আমি যেটা বলবো তুমি সেটা করবে। একবারই বেশি কিছু বলতে আসলে তোমার চান্স কিন্তু বাতিল হয়ে যাবে। কথা না বাড়িয়ে নাদের ভাইয়া যেটা বলতেছে সেটাই করো। ভিলেন নায়িকার হাত ধরে হেলে দুলে চলে যাচ্ছে, আর তুমি অপোজিট থেকে হঠাৎ করে এসে ভিলেনকে মার শুরু করলে। এইটা হচ্ছে ফাইটিং দৃশ্য। আচ্ছা স্যার, আমি কি কি রূপে মারবো? মানে নায়ক হিসেবে নাকি নায়কের চামচা হিসেবে, কোনটা? এই মুহূর্তে তুমি কি রূপে আসবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, তুমি যদি পাস করতে পারো তখন আমি ভাববো তোমাকে কোন রূপে আনবো। এটা মনে করো একটা পরীক্ষা। ওকে স্যার, আমি তো স্যার গ্রাম থেকে নায়ক হওয়ার জন্য শহরে আসছি, আমি নায়ক হিসেবেই আসবো। ডাকেন আপনার ভিলেনকে, আমি ওকে আজকে মেয়রে একেবারে তুলোধনা করে ফেলবো। ডাকেন। 1 2 3 4 অ্যাকশন। চলো। অ্যাকশন বলার সাথে সাথে দৌড় দিলি কেন? কই থেকে এসে পানি গ্রহণের লিগা? অনেক মশা তো। আরে বাবারে, মশা তো থাকবে। তুমি জানো না ঢাকা শহর যে মশার ডিপো? মশা করলে কোনো কাজ করা যাবে না। কাজ করো। আপনি আলতো করে ধরবেন। আলতো করে? বস, আমি যেন কি করব ভুলে গেছি বস। আরে হয় কোলে নিয়ে দৌড় দিবা অথবা আস্তে করে ধরে দৌড় দিবা। ব্যথা লাগেনি তো? না। চলেন। কোন দিকে যাবা? যাবার তো দিকে, তোমার কে দিকে যাইতে খুশি নাকি? বস, জীবনে অভিনয় করি নাই, এই প্রথম সুযোগ পাইলাম। না কি বলো? ঠিক আছে। রোল। সিনা কিছু একটা ছেলে রাস্তা কত ছিল, সে কেন আসতেছে না? স্যার আমি শর্টটা দিয়ে দিই। হ্যাঁ দাদু দাদু রেডি করে। এই তো এসে গেছে। হ্যাঁ ভালো করছো। হ্যাঁ ঠিক করো, এদিকে আসো। কি করছি তাহলে? হিরো চলে এসছে। হিরো চলে আসছে, তোমাকে নিয়ে যখন ভিলেনের দিকে দৌড় দেবে, হিরো পেছন থেকে যে একটা লাফতি মানুষকে বালুর মধ্যে ফেলে দেবে, তারপরে তুমি রেস্কিউ হয়ে যাবে। ওকে টেক। স্যার, ও স্যার, লাঠিটা না আমায় কলার টলার ধরলে ভালো হইতো না? যেটা বলছি সেটা নিলে কিন্তু বাদ দিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, কলার তো নাই। আচ্ছা ঠিক আছে স্যার। যাও ঠিক করো। স্যার বল করেছে। হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও। রেডি। স্যার অ্যাকশন অ্যাকশন। কি করছে দেখছেন স্যার? আরে তুই কি মাইরা ভাড়া আমার ডাক্তার গেছে। ওরে বাবা রে, আমার ডাক্তার গেছে, আমার ডাক্তার গেছে। তোমার নায়ক হওয়ার সুযোগটা একেবারেই শেষ।
আমার মনে হয় তুমি ইচ্ছে করে এই কাজটা করেছো। একদম ঠিক ধরেছ। সে প্রথম দিন থেকে ব্যাটার পর মেজাজ গরম হয়েছিল, আজকে সুযোগ পেয়েছি, একদম কাজে লাগিয়ে দিলাম। কিন্তু তোমার কথায় কথায় এত মেজাজ গরম করলে তো হবে না। হ্যাঁ, মিডিয়াতে কাজ করতে গেলে প্রথম প্রথম অনেক কথা সহ্য করতে হয়। যখন তুমি মিডিয়াতে হিট হয়ে যাবে তখন তুমি যা মন চায় তাই করো, তখন কিন্তু কেউ কোনো কিছু মনে করবে না। কিছু মনে করো না কিন্তু। কিন্তু মাম্মা এখন আমার কি হবে বলো তো? আমার রিকোয়েস্টে তো নাদের ভাই ওকে চান্স দিয়েছিল, এখন তো মনে হয় আমার সুযোগটাও গেল। দেখো, অযথা কান্না করে চোখে পানি ফেলবে না। আমি গ্রাম থেকে শহরে আসছি নায়ক হবার জন্য, আমি তো নায়ক হবই, সাথে তুমিও নায়িকা হবা। হ্যাঁ নায়িকা হব, কিন্তু সেই নাটক কেউ দেখবে না। কেন দেখবে না? অবশ্যই দেখতে পাবে। কিভাবে? শুটিং হলেই তো দেখতে পাবো। আর শুটিং কেন হবে না? শুটিং করতে গেলে তো টাকা লাগে, পরিচালক লাগে। আমাদের তো দুইটা সুযোগই চলে গেল। টাকা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না আন্টি। ও সরি সরি, আপনাকে তো আমার আন্টি ডাকা যায় না। আপনি টাকা নিয়ে চিন্তা করেন না, আপনি শুধু একটা নতুন পরিচালকের ব্যবস্থা করেন, টাকার ব্যবস্থা আমি করব। এই পরিচালকের ব্যবস্থা করতে হবে কেন? তুমি না ওইদিন বলছিলে তুমি পরিচালনা করতে চাও, তাহলে তুমি তো তোমার কাজগুলো ডিরেকশন দিতে পারো। তুমি নায়ক প্লাস পরিচালক, আর আমি তোমার নায়িকা, আর আমি হব প্রডিউসার। এই তো নিজেদের মধ্যে সবকিছু হয়ে গেল। না না, হলো না, কারণ আমি তো অভিনয়টা ঠিক মতো জানি না, আবার পরিচালক হব। ধর, এটা কোনো ব্যাপারই না। প্রথম প্রথম যখন নাটক বানাবে, একটা দুইটা বানাতে গেলে তোমার একটু অসুবিধা হবে, তারপর কাজ করতে করতে দেখবে সবকিছু একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। তুমি না একটু বোকা আছো। ওই মাম্মি গ্রাম থেকে প্রথম প্রথম যারা আসে না তারা এরকম বোকাই থাকে, এটা কোনো ব্যাপার না। শোনো, তোমাকে একটা কথা বলি, ওই পুঁথিগত শিক্ষার চেয়ে হাতে কলমের শিক্ষা অনেক ভালো, তাই না মাম্মি? না না, আমি এমন কোনো শিক্ষা নিয়ে কোনো কাজ করব না। আমি প্রশিক্ষণ নিয়ে তারপর যেটা করার সেটাই করবে। সেটা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। যত সময় লাগুক, আমি প্রশিক্ষণ নিয়ে তারপর কাজ শুরু করব। আমাদের সিনেমা নাটকের একটা ঐতিহ্য আছে, হালকা আবেগ দিয়ে আমি সেটা নষ্ট করতে চাই না। আমি কিন্তু তোমার কথার মধ্যে অনেক ঝলক দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি পুরোপুরি আবেগিত। শোনো, আজকে থেকে তুমি আমাকে আন্টি বলে ডাকবে কিন্তু। আর হ্যাঁ শোনো, তুমি ভালোভাবে মানে নাটক বানানোর জন্য পরিচালক হওয়ার প্রশিক্ষণটা নাও, আর টাকা পয়সা যা লাগে আমি সব কিছুর ব্যবস্থা করব। একটা অনলাইন চ্যানেল খুলবো, বুঝতে পেরেছ? আর ওই চ্যানেলে আমরা ভালো ভালো নাটক বানাবো, আমাদের দর্শক যারা আছে তাদেরকে আমরা এই নাটকগুলো উপহার দিব। গুড আইডিয়া মাম্মা, সো সুইট। প্রীতি, হ্যাঁ কি হয়েছে তোমার? তুমি এখানে বসে বসে কাঁদতেছো কেন? এমনি কোনো কারণ নেই, হঠাৎ হঠাৎ খালি চোখ দিয়ে পানি পড়ে। আমার কেন জানি মনে হইতেছে তুমি জোনারে খুব বেশি ভালোবেসে ফেলছো। কোনো লাভ নাই, আমগো জোনা আর জোনা নাই। ওই শহরে গিয়া ও ঝলক হইয়া গেছে। তোমার কথা না হয় বাদই দিলাম, আমার কথা একটু চিন্তা করো। আমি কত কষ্ট করে ছেলেটারে শহরে পাঠালাম, দেখো না আমার কথা তার মনেই নেই। আমি কত কষ্ট করে তার সুযোগ করে দিলাম, এখন সে আমার একটা ফোনও দেয় না, আমার কল ধরে না। শহরে গেলে বুঝি সবাই এমন হয়ে যায়? জানি না, তবে জুনার অবস্থা দেখে তো তাই মনে হইতেছে। যে আমাকে নিয়ে ভাবে না, তাকে নিয়ে আমি কেন ভাববো? তাকে নিয়ে ভাবাটাই তোমার বোকামি। বস, আপনার শরীর তো অসুস্থ,
শুটিং কি ক্যান্সেল করে দিব? কে বলেছে তোমাকে শুটিং ক্যান্সেল করতে? চুপ করে দাঁড়িয়ে থাকো, আমাকে চিন্তা করতে দাও। নাজির ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আসো আসো আসো, এসেই তো পড়েছ, বসো। এ কি নাদের ভাই, আপনার চেহারার এই অবস্থা কেন? আপনার নাকের উপরে সিল মারলো কে? তোমার বন্ধু কোথায়? আমার বন্ধু? কার কথা বলছেন? আমার তো অনেকগুলো বন্ধু। আরে ওই যে কি নারকেল মার্কা একটা নাম নাকি? ও ও আপনি ঝুনার কথা বলছেন? আর বলবেন না ভাই, ওর মাথাটা তো একদম খারাপ হয়ে গেছে। ও কি করতেছে জানেন? জানি জানি, সে এসেছিল নায়ক হতে, এখন তিনি ডিরেক্টর হবেন, এই তো। আমার কাছ থেকে আর কি শুনবেন? আপনি তো দেখি সবই জানেন। আরে নিজে এখনো মতো ঠিকঠাক করে অভিনয়টা পর্যন্ত জানে না, সে আমার হবে ডিরেক্টর। এই ডিরেক্টর হইতে কত গুণ থাকার প্রয়োজন সেটা কি জানি? ইচ্ছে থাকলে অনেক উপায় সহজ হয়ে যায়। ঝুনার ইচ্ছা শক্তি আমাকে অভিভূত করেছে ভাই। এরকম কত দেখেছি। এইবার ঝুনাকে দেখবেন, ওর ইচ্ছা শক্তিকে অভিজ্ঞ করার জন্য ও একটা নির্মাতা ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। বা 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 তাই জি, ভালো করে প্রশিক্ষণ নিয়ে তারপরে সে কাজে নামবে। একটা কথা মনে রেখো, বিমানবন্দরে ঘোরাঘুরি করলেই কিন্তু বিমানে ওঠা যায় না। বিমানে উঠতে হলে টিকিট লাগে এবং ভিসা লাগে। ঝুনা সবকিছু ব্যবস্থা করেই মাঠে নামবে, আপনি কোনো চিন্তা করবেন না। ওর প্রতিভা আছে, ও একদিন সফল হবেই। ভাববেন না সে আপনার ভাত মারতে আসে নাই। আমার ভাত মারতে আসে নাই। আর মিয়া, তুমি বা আমার সম্পর্কে কতটুকু জানো? আমি ইচ্ছে করলে প্রতিদিন 3টা করে আর্টিস্ট, 3টা করে ডিরেক্টর বানাতে পারি। ও আমার প্রতিভা সম্পর্কে কি জানে না তুমি জানো? তা পারেন, কিন্তু ঝুনাকে আপনি নায়ক বানাতে পারেন নাই। অনেক বড় মুখ করে অনেক আশা নিয়ে আপনার কাছে নিয়ে আসছিলাম। একটা সুযোগ দিলে কি হইতো? ওই মিয়া, সুযোগটা কি মামুর বাড়ি মোয়া নাকি যে চাইলেই পাওয়া যায়? কিছু মনে করবেন না নাদের ভাই, এই আপনার মতো কিছু পরিচালকদের দুর্ব্যবহারের জন্য অনেক প্রতিভা বিলুপ্ত হয়ে যায়। আরে মিয়া, প্রতিভা এমন একটা জিনিস, প্রতিভা থাকলে পরে কেউ বিলুপ্ত করতে পারে না, ওইটা অটোমেটিক্যালি বিকশিত হয়ে যায়। তাহলে তো আপনার কথাই বলতে হয়, ঝুনা এবার তার প্রতিভার বিকাশ ঘটাবে। সে একদিন অনেক বড় ডিরেক্টর হবে, শুধু দেশে নয় বিদেশেও তার নাম ছড়িয়ে পড়বে। আমি আপনাকে এই কথা বলে রাখলাম। তাহলে আমি যাই, আসসালামু আলাইকুম। হ্যালো ঝলক, তুমি কালকে আমার সঙ্গে দেখা করবে। আমি এবারের ঈদে যে টেলিফিল্মটি বানাচ্ছি, সেই টেলিফিল্মের একমাত্র নায়ক হচ্ছে তুমি। নো কথা, নো ডায়লগ, কালকে চলে আসবে। আর নায়িকা, আরে ভাই এসব নিয়ে তুমি চিন্তা করছো কেন? নায়িকা নিজমই থাকবে। ওকে, আসো, কাল সকালেই আসবে। হয়তো তোমায় দেখেছি আমি, যাহা নও তাই করি। ক্ষতি কি তোমার যদি গো আমার, তাতেই হৃদয়ে ভরে। ক্যামেরা 5 4 3 2 1 0 অ্যাকশন। হয়তো তোমায় দেখেছি আমি, যাহা নও তাই করে। ক্ষতি কি তোমার যদি গো আমার, তাতেই হৃদয় ভরে। কাট ইট, কাট 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 কাট। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও নেক্সট শট। এদিকে আসো, এদিকে আসো। ধর, এখানে ধরছে না? জি। এখন নেই। সুন্দর যদি করে গো তোমায় আমার আখির জল, হারাম মমতাজ লয়ে কারো প্রেম, ঘরে যদি তাজমহল। ওকে ওকে, টেক। আমার জুসটা রেডি করো তো, শটটা দিয়ে খাবো। আরে জুস কেন, তুমি শটটা ঠিক মতো করো, অনেক কিছু খাওয়াবো তোমাকে, যাও।
তুমি জুস খাবা? আমার মেকআপ ঠিক আছে না? আমি ঠিক আছে টেক ইট ক্যামেরা রেডি, আর্টিস্ট রেডি। ইয়েস স্যার। ওকে 5 4 3 2 1 0 অ্যাকশন। হয়তো তোমায় দেখেছি আমি, যাহা নও তাই করে, ক্ষতি কি তোমার যদি গো আমার, তাতেই হৃদয় ভরে। সুন্দর যদি তুমি, ভুলে গেছি আমি। ওকে